আমু এটা কি কোনো কথা? তোমার যখন যেখানে মন চায় তুমি সেখানেই চলে যাও আমাকে ছাড়া। এটা তো কোনো কথা হইতে পারে না, বলো তো। আরে বাবা, সব তোরা বড় হয়ে গেছিস না, সব জায়গায় কি তোদেরকে নিয়েই যাব? তোরা বড় হয়ে গেছে, তোরা তোদের মতো ঘুরবি, আমি আমার মতো ঘুরবো, ঠিক আছে না? মানে কি? আবার বলে ঠিক আছে না? এটা কোনো কথা? মানে তোমার মনে হয় না যে আমাকে নিয়ে তোমার ঘোরা উচিত? 300 ফিট মাওয়া, না না না। যমুনা ফিউচার পার্ক, তারপর বসুন্ধরা সিটিতে গিয়ে আমি যে ধুমায়া শপিং করানো আমি উচিত তোমার যেখানে আমাকে। যাই খরচ কম, তুমি যেখানে যাবা খরচ আছে। না, আমাকে নিয়ে গেলে তোমার খরচ, এটা তুমি হ্যাঁ, অবশ্যই। মানে এটা কোনো কথা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করবো না। তুমি বাকিটা তুমি। বহুত চালাক। গাড়ি ভাড়া দিয়ে যাবো আর সব আমার উপরের দিকে যাবে। এটা কোনো কথা? আমি তো তোমার একটা মাত্র সুযোগ্য কন্যা কন্যা, একটাই মেয়ে আমি তোমার, লাকিলি। ছিল একটাই। তাহলে কি হয়েছে? তুমিই তো বলো, একটা ছেলে পালতে যত না খরচ, মেয়ে পালতে তার চেয়ে বেশি খরচ। এর মানে তুমি আমাকে রেগুলার ঘুরাবা, ফিরাবা, খাওয়াবা। আর তাছাড়া এখন তো আমার খরচ আগের থেকে কমে গেছে, কারণ আমি জব করি না তো। তুমি হাজি না, তুমি জব করো, তুমি তো হাজি, তোমার পিছনে খরচ না। তোমার নিয়ে মানুষ বের হোক না, দেখো কত খরচ। মানুষ কেন আমার নিয়ে বের হবে? আমি তো কোনো মানুষের সাথে বের হই না, এটা তুমি ভালো করে জানো। আমি খালি তোমার সাথেই বের হই এর জন্যে। ওই যে তোমার জুনায়েদ আহমেদ পলক তো তোমার ফুপ্পা লাগে, ফুপ্পার সাথে ফুপ্পুর সাথে বেড়াও যাও। কেন ওদের সাথে বাইরে হবো কেন? ও তো দেখো ফুপ্পু আর ফুপ্পা কি না কি দেয়। খাঁটি ভাষায় বললাম ফুপ্পু। সিরিয়াসলি আম্মু, তুমি ঢাকাইয়া এভাবে কখনোই বলো না। তুমি আজকে আমার মানে আমার ভিডিওতে এভাবে ঢাকাইয়া বললা কেন? ফুপ্পু এই বলতো না, কি জানি তোর মাম্মানের ভাতিজাটা ফুপ্পু। ফুপ্পু বলতো না।